হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরেকটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা বর্ডার বানিয়ে নিয়েছি আর 30টা ঘর নিয়ে নিয়েছি, আর 2 রঙের সুতো ব্যবহার করতে হবে। আমি পিঙ্ক আর ব্ল্যাক নিয়েছি, তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো। প্রথমে আমি 2টো ঘর পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিচ্ছি। বোনা হয়ে গেল। এরপরে ডিজাইনটা শুরু করার জন্য একটা ব্ল্যাক বুনে নিতে হবে আর 3টে পিঙ্ক। প্রথম রো ফার্স্ট রো ফ্রন্ট সাইড, সেই জন্য আমাদের কি করতে হবে, 3টে পিঙ্ক একটা ব্ল্যাক। এই যে প্রথম কাটার কাজ কি হবে, 3টে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। 3টে ঘর আর একটা ঘর ব্ল্যাক কালার থাকবে। এই যে এইভাবেই আমাদের পুরো কাটার ঘরগুলো বুনে নিতে হবে। একটা, দুটো, এই 3টে। তাহলে আমি এগুলো বুনে নিয়ে আসছি। তাহলে প্রথম কাটায় কি করতে হবে, ফার্স্ট রোতে হচ্ছে 3টে পিঙ্ক একটা ব্ল্যাক, 3টে পিঙ্ক একটা ব্ল্যাক করে বুনে নিয়ে আসতে হবে। এবার দ্বিতীয় কাটার কাজ, এই কাটায় 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক। ব্যাক সাইড সেকেন্ড রো একটা পিঙ্ক আর 3টে ব্ল্যাক, একটা, দুটো, এই 3টে ব্ল্যাক একটা পিঙ্ক বুনে নিতে হবে এভাবে। দ্বিতীয় কাটা কি করতে হবে, 3টে ব্ল্যাক বুনে নিতে হবে আর একটা পিঙ্ক বুনে নিতে হবে। একটা পিঙ্ক বুনে নিলাম আর লেফট সাইড আর রাইট সাইডের ঘরগুলো ব্ল্যাক বুনে নিচ্ছি। আর মিডিলে যে আছে 3টে ঘরের মধ্যে একটা পিঙ্ক কালার, এখানেও তাই। রাইট সাইডের একটা ঘর ব্ল্যাক, মিডিলের একটা ঘর ব্ল্যাক, লেফট সাইডের একটা ঘর ব্ল্যাক, আর মিডিলের যে ঘরটা আছে পিঙ্কের সেই ঘরটা একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, রাইট সাইডে একটা ব্ল্যাক, মিডিলে একটা ব্ল্যাক, লেফট সাইডের একটা ব্ল্যাক। আর 2টো ঘর বাঁচা আছে, সেই 2টো ঘরকে আমি পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। তাহলে দ্বিতীয় কাটায় কি করতে হবে, দ্বিতীয় কাটায় এখানে 3টে ঘর ছিল পিঙ্ক কালারে, রাইট সাইডের একটা ঘর ব্ল্যাক, লেফট সাইডের একটা ঘর ব্ল্যাক, আর মিডিলে এই ঘরটা ব্ল্যাক। টোটাল 3টে ব্ল্যাক একটা পিঙ্ক, 3টে ব্ল্যাক একটা পিঙ্ক। এভাবেই দ্বিতীয় কাটার কাজটা শেষ করতে হবে। এবার 3 নম্বর কাটায় কি করতে হবে, দেখাচ্ছি। এই 2টো ঘর 3টা ব্ল্যাক, মিডিলের যে ঘরটা আছে সেই ঘরটা হচ্ছে পিঙ্ক বুনে নিতে হবে। মিডিলের ঘরটা পিঙ্ক, 3টে ব্ল্যাক একটা পিঙ্ক। থার্ড রোতে 3টে ব্ল্যাক, আর একটা পিঙ্ক বুনে নিতে হবে। থার্ড নম্বর রোতে কি করতে হবে, থার্ড নম্বর কাটার কাজ হচ্ছে ফ্রন্ট সাইড 3টে
ব্ল্যাক, আর মিডিলের এই ব্ল্যাকটাকে পিঙ্ক দিয়ে বুনে নিতে হবে। এই যে এইভাবে তিনটে ব্ল্যাক বুনে নিতে হবে, আর মিডলের একটা ঘর পিঙ্ক কালার দিয়ে বুনে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, এই তিনটে ব্ল্যাক, মিডলের এই ঘরটা হচ্ছে পিঙ্ক, লাস্টের যে তিনটে ঘর আছে তিনটে ঘরকে ব্ল্যাক দিয়ে বুনে নিতে হবে। তাহলে থার্ড নম্বর কাটার কাজ কিভাবে বানালাম? থার্ড নম্বর হচ্ছে তিনটে ব্ল্যাক একটা পিঙ্ক, তিনটে ব্ল্যাক একটা পিঙ্ক, এইভাবেই বুনে নিতে হবে। এবার ফোর্থ নম্বর কাটার কাজ দেখো ফ্রেন্ডস, 4 নম্বর কাটা কি করতে হবে? একটা ব্ল্যাক বুনে নিতে হবে, আর একটা হোয়াইট, মানে সরি একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, এই পিঙ্কের জায়গায় তো ব্ল্যাক হবেই, এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেখানে পিঙ্ক আছে সেখানে যেন ব্ল্যাক হয়। এই যে একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, একটা পিঙ্ক, একটা ব্ল্যাক। 4 নম্বর রো ব্যাক সাইড, এটার মধ্যে এই লাইনে এই ঘরগুলোর মধ্যে একটা কালো রং আর একটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে একটা ব্ল্যাক, একটা পিঙ্ক, এই যে ফ্রেন্ডস দেখো একটা ব্ল্যাক আর একটা পিঙ্ক, এই যে এইভাবে পুরো রোটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে। এই যে এইভাবে একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, একটা ব্ল্যাক আর পিঙ্ক। সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে যে পিঙ্ক কালারটা যেন ব্ল্যাক কালার হয়, ওইভাবেই তোমরা প্রথম থেকে একটা পিঙ্ক নেবে, একটা ব্ল্যাক নেবে, এভাবে বুনে নেবে। আর যে কটা ঘর বাকি আছে বুনে। তাহলে 4 নম্বর রোতে কি করে বানালাম? একটা ব্ল্যাক, একটা পিঙ্ক, একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, এইভাবেই সম্পূর্ণ কাটার কাজটা শেষ করে নিলাম। আর তোমাদের সবসময় মনে রাখতে হবে যে যখন 4 নম্বর কাটার কাজটা করবো, যে জায়গাটায় পিঙ্ক আছে সেখানে অবশ্যই ব্ল্যাক কালার দেব, এটা মনে রাখ। এবার 5 নম্বর কাটার কাজ। 5 নম্বর কাটায় কি করতে হবে? 5 রো, এটার মধ্যে তিনটে ব্ল্যাক, একটা পিঙ্ক, এটাতে তিনটে ফ্রন্ট সাইড 5 রো, তিনটে ব্ল্যাক, একটা পিঙ্ক। এই কাটায় আমাদের ফ্রন্ট সাইড, এই কাটায় কি করে বুনতে হবে? এই তিনটে ব্ল্যাক, মিডলের যে ব্ল্যাকটা আছে সেটাকে পিঙ্ক দিয়ে বুনে নিতে হবে। এই 3 ব্ল্যাক, 3 ব্ল্যাক, এই তো 3 ব্ল্যাক আর 1 পিঙ্ক, 1 পিঙ্ক, 3 ব্ল্যাক, 1, 2, 3টা ব্ল্যাক হলো, আর মিডলে যে ব্ল্যাকটা আছে তাকে আমরা
পিঙ্ক সুতো দিয়ে বুনে নেব। এই যে 3 ব্ল্যাক, 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক। এইভাবে আমাদের সমস্ত কাটার কাজ শেষ করে নিতে হবে। তাহলে 5 রোতে কি হলো, কি করে আমরা বুনে নেব। এই কাটায় 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক, 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক, 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক, এইভাবে পুরো রোটা শেষ করে নিতে হবে, বুনে নিতে হবে। এবার হলো 6 নম্বর রো। 6 রো ব্যাক সাইডে 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক, এইটাই আমরা রিপিট করে যাব। এটার মধ্যেও 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক, এই 3টে ব্ল্যাক বুনে নিয়েছি, একটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। 3টে, একটা, দুটো, 3টে ব্ল্যাক, একটা পিঙ্ক, একটা, দুটো, হলো 3টে, একটা পিঙ্ক। লেফট সাইডে যে কটা ঘর আছে 7 রোতে কি করতে হবে, 3টে পিঙ্ক বুনে নিতে হবে। এই 3টে পিঙ্ক বুনে নিচ্ছি। মিডলে যে ব্ল্যাকটা আছে তাকে ব্ল্যাক বুনে নেব। প্রথম কাটায় যে কাজটা করেছি, 3টা পিঙ্ক, একটা ব্ল্যাক, এই ক্ষেত্রেও 3টা পিঙ্ক, একটা ব্ল্যাক, এভাবে বুনে নিচ্ছি। আর মিডলে যে ব্ল্যাকটা আছে তাকে ব্ল্যাক দিয়ে বুনে নেব। এই যে 3টে পিঙ্ক, 7 রো ফ্রন্ট সাইড, 3টে পিঙ্ক সুতো দিয়ে বুনে নিচ্ছি, আর একটা ব্ল্যাক, মিডলেরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব। এইভাবে আমাদের ডিজাইনটা উঠে আসবে। মোটামুটি দেখো ফ্রেন্ডস, উঠে এসেছে। এই যে আর অল্প বাকি আছে। মিডলের যে ঘরটা আছে তাকে ব্ল্যাক দেব। তাহলে আমি বুনে নিয়ে আস। 8 নম্বর কাটায় কি করতে হবে, 8 রো ব্যাক সাইড, এই ব্যাক সাইডে সবকটা ঘরই আমাদের, প্রথম ঘরটা আমি উঠিয়ে নিলাম, নেওয়ার পরে এই পিঙ্ক কালারের সুতো দিয়ে প্রত্যেকটা ঘর বুনে নিতে হবে। ব্যাক সাইডের সমস্ত ঘরই বুনে নিতে হবে। আর কি করতে হবে, এই ব্ল্যাক কালার সুতোটা সাত করে বুনে নিয়ে যায়, এরকম করে পেঁচে পেঁচে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এভাবে বুনে নেব, আর ব্ল্যাক কালার সুতোটা আমরা সাইড দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে দেখো ফ্রেন্ডস, তোমরা সুতো যখন এই সাইড থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে নেবে, তখন তোমরা সুতোটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে। তো পিঙ্ক কালার সুতোটা দিয়ে বুনে নিচ্ছি, আর ব্ল্যাক কালার সুতোটাকে এইভাবে পাশ দিয়ে ওপরে উঠিয়ে এইভাবে এগিয়ে নিয়ে যাব। আর ডবল সুতোর কাজ যখন হবে তখন একটু ঢেলা ঢেলা করে বুনে নেব। এইভাবে সবসময় মেলে রাখবো, নইলে চাপা লেগে যাবে, এরকম চেপে যাবে। এভাবে সুতোটা রাইট সাইডের থেকে লেফট সাইডে নিয়ে যেতে পারবো। এইভাবে আমরা এগিয়ে নিয়ে এলাম। এরপরে দেখো ফ্রেন্ডস, এই যে 7 নম্বর কাটার কাজ শেষ হয়ে গেল, মোটামুটি ডিজাইনটা উঠে এসেছে। এবারে কি করতে হবে, 8 নম্বর কাটার ব্যাক সাইড সবকটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিয়ে নিতে হবে।
দেখো ফ্রেন্ডস, যে ডিজাইনটা উঠে এসেছে, এরপর আমাদের কি করতে হবে, 9, 9 আর 10 নম্বর রো আমাদের উল্টো আর সোজা বুনে নিতে হবে। এটার সাথে দূরত্ব মেনটেনেন্স করে আরেকটা ডিজাইন তুলতে হবে। তাহলে 9 আর 10 নম্বর কাটা উল্টো সোজা বুনে নিয়ে আমি আসছি। এই যে আমি কাটার কাজ শেষ করে এলাম। আমার এই ডিজাইনটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।